বন্ধুরা, আমি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও ছোট্ট করে নিয়ে এলাম। তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আজকে গত এক মাস ধরে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমাদের এখানে মাঠঘাটের অবস্থা কীরকম হয়েছে একবার ভালো করে দেখুন। দেখুন আকাশে এখনও মেঘ হচ্ছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখাচ্ছি, দেখুন ওয়েদারটা, আমাদের এখানে মাঠঘাটের ওয়েদারটা দেখুন, চারদিকে জল আর জল। আর আমি আজকে ঘুম থেকে উঠেছি অনেক বেলা করে, তো আমার ক্যামেরায় অতটা দেখাতে পারছি না, বুঝতে পারছেন তো। দেখুন আমাদের এখানে ওয়েদারটা, তো অনেক বেলা করে উঠে আমি আমাদের এখানে ওয়েদারটা দেখতে এসেছি, আমাদের এইখানের পরিবেশটা। তো আমাদের পরিবেশটা দেখুন ভালো করে, চারদিকে জলের জলাকার হয়ে গেছে, চারদিকে প্রচুর হাওয়া দিচ্ছে। আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভালো করে দেখে নিন, বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমি এই ভিডিওটা শ্যুট করছি। তো ও সাইডে এত পরিমাণে জল হয়ে গেছে, মানে জমি কিছু, জমি না নদী কিছু বোঝা যাচ্ছে না। তো দেখুন খড়ের পালি দিয়ে রেখেছে, দেখুন খড়ের পালিগুলোর অবস্থা দেখুন, জলে বৃষ্টিতে ভিজে একটা গর্ত হয়ে গেছে। এই গর্তে একটা গর্ত দেখাচ্ছি, গর্তটা সামনাসামনি আপনাদের দেখাচ্ছি, দেখেছেন কি অবস্থা। এখানে সাপ থাকে, এই গর্তে সাপ থাকে, বুঝলেন। আরেকজনা দেখুন মাছ ধরার জন্য একটা ভাই আসছে, জাল পেতেছে, দেখুন আসছে মাছ ধরার জন্য, বুঝলে। এখানে সবাই 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 মাছ ধরে, সবাই, মানে না দেখলে বুঝতে, দেখুন অবস্থাটা দেখুন, পরিস্থিতিটা কি অবস্থা, দেখেছেন পরিস্থিতিটা, দেখেছেন তো মাঠঘাটের অবস্থা কি। আমি আপনাদের ক্যামেরাটা আমি ঠিক করে দেখাতে পারছি না, আরে দেখো আবার একটা ভাই আসছে, ওই যে বললাম না মাছ ধরতে আসছে, অনেকগুলো মাছও পেয়েছে মনে হচ্ছে। দেখুন কি অবস্থা হয়েছে মাঠঘাটে, বুঝতে পারছেন। আরে সত্যি কথা বলতে এখানে এলে না, মানে আপনার মন প্রাণ সব মানে ভালো হয়ে যাবে। ওয়েদারটা দেখুন, জায়গাটা দেখুন, আমাদের এখানে জায়গাটা দেখেছেন কত সুন্দর, কত সুন্দর জায়গা। আর ওদিকে দেখুন, ওটা কি কেউ বলবে জমি নাকি? ওটা কিন্তু কেউ জমি না। আমি সামনে যাচ্ছি, সামনে যে আপনাদের দেখাবো কি অবস্থা হয়েছে, দেখুন। আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি, ওই সামনেটা নিয়ে গেলে বুঝতে পারবেন এটা জমি না অন্য কিছু। জাল পাতেছো ভাই? একদম হয়তো যাচ্ছি। কি মাছ পেয়েছো? একটা এত মাছ পেয়েছো? কি বলছে তুলে আনতে পারবে না, লজ্জা পাচ্ছে, ওর জন্য মুখটা ঢেকে দিল ভাইটা। দেখুন এখানে বীজ ফেলেছে সবাই, বীজতলায় বীজ ফেলেছি, আমরাও বীজ ফেলেছি। দেখুন বাপরে বাপ, আমার তো প্রচুর ভয় লাগছে। এই দেখুন এইখানটার অবস্থা দেখুন, জল দেখুন কীরকম বেড়েছে, জল বুঝতে পারছেন, আপনাদের দেখাচ্ছি জলটা, দেখেছেন এটা জমিতে পুরো জল জমে কি অবস্থা, বুঝলেন। আজকে এক মাস টানা, এক মাস, আষাঢ় মাস পড়ার থেকে প্রথম দিন থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানুষ কাজকর্ম অনেক করতে পারছে না। তারপরে পরিস্থিতি আমাদের এখানে এখন খুব খারাপ দিকে, ঠিক আছে। দেখুন মেঘটা দেখুন কীরকমভাবে মেঘ করেছে, চারদিকে অন্ধকার হয়ে রয়েছে, কেউ বলবেই না এখন কটা বাজে। দেখুন এদিকে দেখুন মেঘটা কীরকম, বুঝতে পেরেছেন তো, চারদিকে অন্ধকার হয়ে রয়েছে, চারদিকে অন্ধকার, হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। কিন্তু আপনাদের যে জিনিসটা দেখাতে যাচ্ছি, আপনারা সেই জিনিসটা দেখুন। আমাদের এখানে প্রত্যেক বছর বৃষ্টি হলে, আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, বৃষ্টি হলে আমাদের এখানে পরিস্থিতিটা কীরকম হয়, ঠিক আছে। আর দুদিন বৃষ্টি হলে আমাদের এখানে পুরো রাস্তায় জল উঠে যাবে, এরকম সিচুয়েশন। আর কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওদিকে অনেকে মাছ ধরছে, জানেন তো। বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখুন, ওই দেখুন আমাদের এখানে জলে দেখুন কি অবস্থা, এদিকটা হচ্ছে সব থেকে বেশি জল হয়েছে। আমি জুম করে দেখাচ্ছি, আমি সামনেও যাব, যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের আমি আর একটা জায়গা দেখাবো, আমি এর আগেও দেখিয়েছি আপনাদের, তখন জায়গাটার পরিবেশটা কীরকম ছিল, আর এখন দেখো কত সুন্দর একটা পরিবেশ। এখানে এলে মন প্রাণ আপনাদের জুড়িয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা জায়গা, দেখুন
দেখো এটা একটা কৃষ্ণচূড়া গাছ, কত সুন্দর লাগছে জায়গাটা। দেখুন এই জায়গাটা না দেখলে আপনারা মিস করবেন, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, খুব ভালো লাগবে। এটা আমাদের এই মনসাতলা। দেখুন এই বট গাছটা খুব ছোট ছিল, আর কত বড় হয়ে গেছে, এখন ঝুড়ি ছেড়েছে, বুঝতে পেরেছেন। এখানে সব বাচ্চা কাচ্চারা আসে মাঝে মাঝে, দোলনা খায়, জানেন তো, ঝুলে ঝুলে। আগে ছোটোবেলায় আমরা খুব দোলনা খেতাম। এখন দেখুন সিচুয়েশানটা খুব সুন্দর লাগছে, জায়গার প্লেসটা এই দেখুন, বুঝতে পেরেছেন। আর ছোটোবেলার দিনগুলো এখন মনে পড়ে, এইগুলো দেখলে না আমাদের খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর এই দেখুন একটা বট গাছ, এই গাছটা এর আগেও আপনাদের দেখিয়েছিলাম। আর এইটা আমাদের মা মনসা মন্দির, এখানটায় আমাদের ভাদ্র মাসে পুজোটা হয়। এই দেখো এটা আমাদের মা মনসা মন্দির, দেখুন কত সুন্দর, বুঝতে পেরেছেন। দেখুন এখানে একবার এসে দর্শন নিয়ে যাবেন, আপনার মনোবাসনা সব পূর্ণ হবে, বুঝলেন তো। মন্দিরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরটা। এখানে আমাদের পুজো হয়। দেখুন এই একটা বাচ্চা মাছ ধরতে গেছিলো, মাছ পেলে, এই একটা বাচ্চা মাছ ধরতে গেছিলো। কতগুলো পেয়েছো? অনেকগুলো পেয়েছো। এই দেখো বাচ্চারা মাছ ধরে এলো। এই দেখুন জায়গাটা এবার দেখুন জমিগুলোর অবস্থা দেখুন, জলে কতটা, আর মেঘ করেছে দেখুন, অন্ধকার হয়ে রয়েছে, না দেখলে বুঝতে পারবে। এখানে এলে মানে একদিকে ভালোও লাগবে। এখানে এই ঘরে সব ছেলেরা থাকে, সবাই থাকে এই ঘরে। এই দেখুন কাঁঠাল হয়েছে মন্দিরের কাছে কাঁঠাল হয়েছে। এবার দেখুন খুব ভয় লাগছে, এত জলে দেখুন চারদিকে মেঘ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে চারদিকে। বাচ্চারা দেখুন সেই বৃষ্টির মধ্যে ভিজে সাইকেলে করে আসছে, ঠিক আছে। ওই দেখো একজন জাল পাচ্ছে। আর একটা অপরূপ সৌন্দর্য জিনিস দেখুন, এই দেখুন গাড়িটা যাচ্ছে কত সুন্দর, জলের সাইড দিয়ে গাড়িটা যাচ্ছে, একটা অপরূপ সৌন্দর্য। এই দেখুন এই বাচ্চাগুলো জলের মধ্যে ভিজছে, দেখেছো? ওই দেখো গঙ্গা হয়ে গেছে বলছে। আর আমি ছাতা নিয়ে আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু ভিজে যাচ্ছি, ঠিক আছে। দেখুন সব বৃষ্টিতে ভিজে গরুগুলো কি খাবে বলুন তো এই বৃষ্টিতে। সেই নিয়ে এসছে ভিজিয়ে নিয়ে এসছে, ভিজে বৃষ্টিতে গরুগুলো খাচ্ছে, একজন জাল পাচ্ছে। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি ভিডিওটা, দেখুন মানে জাল পাচ্ছে, ওই দেখুন জাল হাতে। আমি জুম করে, আবার আমাকে ডাকছে, ওই করছে, অনেকটা দূরে কিন্তু চিল্লাচ্ছে। ওটা একটা ভাই হয় আমার, জাল পাততে এসছে, ঠিক আছে, আর এখানে বৃষ্টিতে ভিজে চারদিকে দেখুন একদম পরিস্থিতিটা দেখুন একবার, বুঝতে পেরেছি। পরিস্থিতিটা না দেখলে চারদিকে জল, গঙ্গা হয়ে গেছে, গঙ্গা। কেউ বলবে না ওখানে জমি না এটা গঙ্গা, কেউ বলবে? একটু ভালো করে কমেন্ট করে জানাবেন তো, এটা গঙ্গা না জমি, ভালো করে জানাবেন, ঠিক আছে। এই দেখুন একটা কাকা, কি বৃষ্টিতে কীরকম আছো? বৃষ্টির অবস্থা কীরকম? বৃষ্টিতে কেমন আছো সব? ভালো, খুব ভালো নাকি? এই কাকা বলছে খুব ভালো আছি বৃষ্টিতে। ওই দেখো একজন জাল পাচ্ছে, আর এদিকে দেখুন কী অবস্থা পরিস্থিতি। ছাগল বাচ্চাগুলো দেখুন কত সুন্দর বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এদেরও তো খেতে হবে বলুন, এদেরও তো পেট আছে, আমাদের মানুষেরও যেরকম খিদে পায় এদেরও তো খিদে পায়। তাও বৃষ্টির মধ্যে এই কাকা নিয়ে যাচ্ছে, দেখুন কাকা নিয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজিয়ে। ওই দেখো জাল পাচ্ছে, সব জাল পাচ্ছে। আমি জুম করে দেখাচ্ছি, দেখুন জমির মধ্যে সব জাল পাচ্ছে, বুঝতে পেরেছেন। সেই বৃষ্টিতে ভিজে মানে এমন পরিস্থিতি না দেখলে মিস করবে। যতটা সুন্দর লাগছে তুমি দেখুন, এই এরিয়াটা কত সুন্দর, অপরূপ সৌন্দর্য, একটা সুন্দর ভাব। দেখুন আমি এখান থেকে ঘুরিয়ে দেখাচ্ছি, কত সুন্দর। আমি জুম করে নিয়ে আসছি জায়গাটা, দেখুন কত সুন্দর প্লেস, কত সুন্দর জায়গা। হ্যাঁ, আবার কিন্তু এখানে এলে মন ভরে যাবে। কিন্তু দেখুন বৃষ্টির সময় এখানের পরিস্থিতিটা ভয়াবহ পরিস্থিতি হয়। এখানকার লোকজন মানে এই বৃষ্টিতে, এক মাস ধরে বৃষ্টি হলে কী পরিস্থিতি হয় বলুন তো, কাজ বাজ না থাকলে মানুষের মন মেজাজ কতটা খারাপ হয়ে যায় বলুন তো। এই যে দেখুন জাল পাতার জন্য একজনা দাঁড়িয়ে রয়েছে, এদিক দিয়ে জালে সব প্রচুর মাছ পায় এরা। আর এই সামনে একটা পুকুর আছে এই শ্মশানের পাশে, এটা আমাদের শ্মশানটা দেখুন,
শ্মশানের পাশে একটা পুকুর আছে, পুকুরে অনেক মাছ ছাড়া আছে। মাছগুলো এই মাঠের দিকে চলে আসে, তখন এই মাছগুলো বুঝলে তো পাওয়া যায়। আর একটা আপনাদের আর একটা জিনিস দেখাবো, একটা ব্রিজ আছে আমাদের এখানে, গোল ব্রিজ। জাল পাচ্ছে দেখুন, বৃষ্টিতে ভিজে ভিজে জাল পাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে জাল পাচ্ছে। অনেক লোক আসে জাল পাততে। আর আকাশের অবস্থাটা দেখুন, চারদিকে অন্ধকার আর অন্ধকার, প্রচণ্ড ভয় লাগছে, বুঝতে পেরেছেন? মানে চার সাইড দিয়ে দেখুন জঙ্গল আর জঙ্গল। রাস্তা দেখুন আমাদের, এটা রাস্তা। আর ওইদিকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, ওদিকে অনেক বন্ধু বান্ধব আছে আমার, দেখি ওরা কি করছে, আর কেউ কোনো মাছ পেয়েছে কিনা। ওই একজনের ছাতা মাথায় দিয়ে বসে আছে, ছাতা মাথায় দিয়ে বসে আছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি তাদের কাছে, দেখি ওখানে কেউ। এই যে একটা গাড়িতে দেখি মনে হচ্ছে জাল ফাল পেতেছে। দেখুন মাছ পেয়েছে, কত কি মাছ পেয়েছে, এ দেখুন কি মাছ পেয়েছে, দেখুন এ দেখুন পুঁটি মাছ। পুঁটি মাছ দেখেছেন, সাইজ দেখেছেন? পুঁটি, ট্যাংরা এসব মাছ পেয়েছে, সব এরা জাল পাচ্ছে, এরা মাছগুলো তুলেছে। দেখি ওখানে অনেকে মাছ ইয়ে করছে। দেখুন কি অবস্থা, চারদিকে জল। আমি জুম করে নিয়ে আসতে পারছি না, আমি যতটা নিয়ে আসতে পারছি ততটা আপনাদের দেখাচ্ছি। এই দেখো এক কাকা ছাতা মাথায় দিয়ে বসে আছে, বৃষ্টির মধ্যে। দেখুন এদেরও তো খেতে হবে, এই ছাগল নিয়ে এসে দেখুন, ছাগলগুলো বৃষ্টিতে ভিজে ভিজে খাচ্ছে। এই কাকা দেখুন ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে ছাগলগুলোকে খাওয়াতে এসছে, এদেরও তো খেতে হবে নাকি? তাই তো, প্রচুর বৃষ্টি হয়েছে। কি অবস্থা গো, জমিগুলো পুরো একদম ইয়ে হয়ে গেছে তো, সব নৌকা চলবে না, প্রচণ্ড পরিস্থিতি খারাপ। হ্যাঁ, টানা 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে তো এখানে, বাপরে বাপ। এই দেখুন এই এদেরও তো পেট আছে বলো, মানুষের মতন এদেরও পেট আছে। আর এখন এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, মানুষের কাজ বাজ নেই, খুব পরিস্থিতি খারাপ। এই দেখুন, হ্যাঁ দেখুন এদিকটা জিনিসটা দেখুন, জায়গাটা পুরো একদম চারদিকে পুরো একদম জলে পুরো একদম মগ্ন হয়ে রয়েছে। এই দেখুন এই সাইডটা দেখলে আপনি বুঝতে পারবেন মানুষদের পরিস্থিতিটা। দেখুন এই দেখো মানুষের পরিস্থিতিটা দেখেছেন তো, যা অবস্থা, প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে মানুষ। মানে আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখানে যদি পারেন একবার ঘুরতে আসবেন, দেখবেন আমাদের এই জায়গাটা কতটা সুন্দর, কতটা অপূর্ব সুন্দর সৌন্দর্য। সব মাছ ধরতে এসছে, দেখি কাকা কি মাছ পেয়েছে। দেখাচ্ছি এটা আমাদের গোল ব্রিজ। দেখো জল যাচ্ছে কিরকম, এগুলো সব বৃষ্টির জল, বুঝলেন তো বস, এগুলো সব বৃষ্টির জল। আপনাদের সামনে যেয়ে দেখাচ্ছে, দেখো জল যাচ্ছে কী হারে, এগুলো সব বৃষ্টির জল। এবার নেমে নেমে পুরো একদম এই মাঠে পুরো ভর্তি হয়ে যাবে। আর একজনা মাছ ধরছে, দেখুন আমি টেনে দেখাচ্ছি, মাছ ধরছে একজনা, মাছ ধরতে নেমেছে। দেখি কাকা মাছ পেয়েছে কিনা। কাকা কি মাছ পেয়েছো নাকি? এই কাকা মাছ ধরতে এসছে, মাছ পেয়েছো একটা? এই জাল দিলে, হ্যাঁ এই পাতানো হয়েছে, এখনো জাল তোলে নিয়ে কাকারা মাছ ধরতেছে। কাকাদের বাড়ি কোথায়? ক্যাম্পে বাড়ি, এই মহেশডাঙ্গা ক্যাম্পে বাড়ি বলছে কাকাদের। এই একই জায়গায় তোমাদের বাড়ি সব? এদের কাকারা কিন্তু দুঃখের বিষয়, আপনাদের মাছ দেখাবো বলে কিন্তু মাছ দেখাতে পারলাম না। তো কাকারা কেবল জাল দিল, বুঝলেন তো। তো দৃশ্যটা দেখো, অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য। আপনারা এলে এখানে খুব আনন্দ উপভোগ করতে পারবেন, কিন্তু বর্ষাকালে এলে এখানকার পরিস্থিতি যা অবস্থা দেখুন একটু, ঠিক আছে। চারদিকে পুরো একদম গঙ্গার মতন হয়ে গেছে, এটা জমি না কি কিছু বোঝা যাচ্ছে না, প্রচণ্ড পরিস্থিতি খারাপ। এখানকার লোকেরও অবস্থা খারাপ, টানা 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে তো, সব খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে। কালকে জল কিরকম? প্রচুর জল হয়েছে না? প্রচুর জল হয়েছে, যার জন্য জলটা দেখতে পাচ্ছ, কিন্তু টানা 1 মাস বৃষ্টি হয়েছে, হ্যাঁ সেরকম হয়নি। আচ্ছা, কিন্তু কালকে যা হয়েছে তাতেই এই জলটা এরকম হচ্ছে। গাইস বুঝতে পেরেছেন কি অবস্থা? মানে কালকের জলটা সব থেকে বেশি পরিমাণে হয়েছে, বুঝলেন তো। কালকের জলটাই এই অবস্থা, তার মানে আর 2-1 দিন যদি এরকম বৃষ্টি হয়, তাহলে এখানকার মানুষের অবস্থা কি হবে? আমাদের বাড়ির সামনে আঁটু জল হয়ে গেছে। আঁটু জল হয়ে গেছে? আরে বাপরে। এবার ঘরের ভিতর সব একদম ভিজে, একদম ইয়ে হয়ে গেছে, ত্রিপল দিয়ে
তারপর সেগুলো ঘরের ভিতরে ঢুকছে। কি অবস্থা বুঝতে পেরেছেন এখানে? তার মানে আমাদের এই সাধারণ মানুষের পক্ষে কীরকম পরিস্থিতি হয় আপনারা বুঝতে পেরেছেন, যে জল বৃষ্টি হলে গরিব মানুষের কি পরিস্থিতিটা হয়। আর এখানে সব মধ্যবিত্ত গরিব খেটে খাওয়া মানুষ, বুঝলেন তো গাইস। তো আপনারা যদি এখানে আসতে চান, আপনারা একবার এসে এখানে জায়গাটা দেখে যেতে পারেন। অপূর্ব সুন্দর জায়গা, আনন্দও পাবে। আর এখানে দেখুন, এই জায়গাটা একবার যদি আসেন দ্বিতীয়বার আবার আসতে ইচ্ছে করবে। তো গাইস, এই যে মাছ ধরছে একজনা, ওই কাকা তো দেখাতে পারলাম না আপনাদের মাছ ধরে। তো গাইস, এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। যদি আরও ভিডিও পেতে চান, নতুন নতুন ভিডিও পেতে চান, তো লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। তো এই বর্ষার দিনে সবাই ভালো থাকবেন। তো আমি এই বলে আমার ব্লগ আজকে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবে, বাই।